হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেয়ারি দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে অনেক রান্না বান্না করেছি। কেন জানো? আমার এই ছোট্ট বোনটার জন্মদিন গেছে বেশ কিছুদিন আগে। তো জন্মদিনের দিন তো সেলিব্রেট করতে পারিনি, তখন আমার শরীরটা খুব খারাপ ছিল। যদি শরীরটা ঠিক থাকতো সেই দিনই ওকে নিজের হাতে রান্না করে খাওয়াতাম, কিন্তু জন্মদিনের দিন না মনে হয় মা যাই রান্না করুক না কেন, মায়ের হাতে রান্নার একটা আলাদা স্বাদ আছে। আর সেই দিনের রান্নাটা মনে হয় যেন মা রান্না করবে, মায়ের হাতেই খাবো। তো তাই জন্য আমি আর কিছু ওকে বলিনি। যে তার আগের দিনও এসেছিলো, বার্থডের আগের দিনও এসেছিলো, তো বার্থডের গিফটটা তখন দিয়ে দিয়েছিলাম। কিন্তু ওকে আর বলিনি যে বার্থডের দিন আসার কথা, কারণ ও বলেছিল কাকিমা ওকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। তাই জন্য ভেবে রেখেছিলাম ওর বার্থডেটা সেলিব্রেট করব। তো আমার একটু শরীরটা ঠিক হয়ে যাক তারপরে। তো আমার এখন শরীরটা ঠিকই আছে, তাই জন্য ওকে ডেকেছিলাম। আর ওর এখন ছুটি আছে, মানে কাজ বাজ থেকে একটু দূরেই আছে, তো তার জন্য ও চলে এসছে। তো আজকে কিন্তু ওর বার্থডে সেলিব্রেট করব। তো অনেক কিছু রান্না করেছি জানো তো। আর গায়ত্রী মাসি ওকে ছোটোবেলা থেকে অনেক ভালোবাসে। আগের দিন যখন এসেছিলো গায়ত্রী মাসির সাথেও দেখা হয়নি, তাই জন্য গায়ত্রী মাসি ওর সাথে দেখা করতে চলে এসছে। আর যাই হোক, তো এখন চলো ওকে খেতে দিয়ে দিই, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে। আর নিজের হাতে সমস্তটা রান্না করেছি, অনেক কিছু বানিয়েছি। ডাল বানিয়েছিলাম, চিংড়ি মাছ বানিয়েছিলাম, শিম দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, পাবদা, কাতলা, চিকেন, ওদিকে আছে তেলাপিয়া, কারণ তেলাপিয়া মাছ নাকি ও খুব ভালোবাসে, তাই জন্য তেলাপিয়া মাছ বানিয়েছিলাম। পায়েস আছে, পায়েসটা কিন্তু মাম বানিয়েছিল ওর জন্য। আর না, সরি, পায়েসটা আমি বানিয়েছিলাম, ভুলে গেছি, কদিন আগের ভিডিও তো তাই খেয়াল করছিল না। চিকেন ছিল, 5 রকম ভাজা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। আর যতটা পেরেছি ততটাই বানানোর চেষ্টা করেছি। আর তার সাথে একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো ওর দাদা, মানে আমার বরমশাই। তো যাই হোক, এখন তো ওকে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো। আর একটা কথা কি জানো তো, দেখো রান্নাতে কোনো কষ্ট নেই, এটা ভুল কথা যদি বলি কষ্ট করে রান্না করে, কিন্তু রান্না করে যদি কাউকে ভালোবেসে খাওয়াই আর সে যদি সেটা খুব মন ভরে খায়, তৃপ্তি করে খায়, আমার মনে হয় তাকে খাওয়াতে বেশ ভালো লাগে। ও না, মানে ছোট হতে পারে, মানে আমি আমার ক্ষেত্রেই বলছি, আমি অনেক কিছু খেতে এখনও চাই না। মানে নানা রকমের খাবার দেখলে, সবজি দেখলে বা ছোট মাছ দেখলে আমি এখনও পর্যন্ত বলি যে না, খেতে আমি খাবো না বা খেতে চাই না। কিন্তু ও আমার থেকে অতটা ছোট, কিন্তু ও না যে কোনো কিছু খুব তৃপ্তি করে খায়, মানে মন ভরে খায়। তাই জন্য না ওকে রান্না করে খাওয়াতেও বেশ ভালো লাগে। আর ও এতটাই ভালো, ওর মধ্যে কোনো মানে ওরকম ব্যাপার নেই যে ওকে যদি ডাল ভাতও দিই না, ও খুব মানে কি বলবো, মানে মন ভরে খায়, মানে খুব আনন্দ করে খায়। সেটা কিন্তু সবাই পারে না, মানে আমি আমার ক্ষেত্রে বলছি, আমিই পারি না। আর একটা জিনিস কি বলতো, ওর সাথে এখন আমার এত ভালো সম্পর্ক হয়ে গেছে না, মানে আমার কোনো দিক থেকে মনে হয় না যে ও আমার নিজের না। মানে আমার মনে হয় সবসময় ও আমার যেন অনেক নিজের, মানে ওর সাথে সম্পর্কটাই আমার এমন হয়ে গেছে। তো যাই হোক, শুভ জন্মদিন, আবার তোকে উইশ করলাম, তুই অনেক ভালো থাক, অনেক বড় হ। দেখ, আমি তো একটা কথা তোকে বলি ভিডিওর মাধ্যমে, ছোটবেলা থেকে তুই এত ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছিস। তোর বিশেষ করে তোর মা সিরিয়ালটা এতটাই মানে জনপ্রিয় ছিল যে বাচ্চা থেকে বুড়ো তোকে সবাই চেনে। তো এইটা নিয়ে কোনো কথা হবে না, সেটা তোর কাজের দিক থেকে তুই আমার বলার এখানে কিছুই নেই, সেটা পুরোপুরি তোর নিজস্ব প্রতিভা। তো যাই হোক, কিন্তু তোকে আমি মনে করি অনেকে অনেক কাজ করেও মানুষ কিন্তু ফেমটা পায় না। আমি এই দিক থেকে বুঝি, কারণ অনেককে দেখেছি অনেক কাজ করেছে, হয়তো এখনও করে, কিন্তু হয়তো আমরা চিনিই না তাকে, হয়তো সামনে থেকে দেখলে হয়তো চিনতেও পারবো না। কিন্তু তুই এমন একটা মিষ্টি মেয়ে যে তোকে সবাই খুব ভালোবাসে, আর তোর কাজকেও সবাই খুব ভালোবাসা দিয়েছে আর ভালোবাসা দেয়। আর আমার মনে হয় তুই এখন অনেক দূর এগিয়ে গেছিস, আরও অনেক অনেক দূর অবধি এগা। এই ভালোবাসা, এই আশীর্বাদ তো আমাদের সবার আছে তোর ওপরে। আর এরকমই থাক, আর অহংকার জীবনে আনিস না, সেটা তোর মধ্যে একদমই নেই, যেটা মানে
সব আমার মনে হয় অহংকার পতনের কারণ। অহংকার করে অনেক বড় মানুষ নিচে নেমে গেছে আজ, কিন্তু তোর মধ্যে যেটা একটুও নেই সেটা হচ্ছে অহংকার। তুই কিন্তু অহংকার করতেই পারিস, কারণ তুই কিন্তু একটা বড় মাপের জায়গায় পৌঁছে গেছিস। আর বিশেষ করে তোকে সবাই এত ভালোবাসে, তোর এত ফ্যান ফলোয়িং, কিন্তু আমার কোনো দিনই মনে হয় না তোকে প্রথম দিন থেকে দেখা থেকে যে তুই আমার মানে অচেনা, বা তোর সাথে আমার কিছু দিনের পরিচয়, এটা আমার কোনো দিনই মনে হয় না। আমার মনে হয় তোর সাথে যেন আমার অনেক দিনের মানে পরিচয়। তো যাই হোক, তুই আমার এই ছোট্ট বোনু হয়ে সবসময় থাক। অনেক ভালোবাসা, অনেক আদর। আর এইভাবে যেন তোর বার্থডে যেন আমি প্রতি বছর সেলিব্রেট করতে পারি, মানে আমি কেন, আমরা সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে যেন তোর বার্থডেটা আমরা সেলিব্রেট করতে পারি। হ্যাপি বার্থডে টু ইউ ওয়ান্স এগেইন। তুই অনেক ভালো থাক, অনেক ভালো।